শ্রীকৃষ্ণ বলেন, কর্মই মানুষের পরম ধর্ম। ফলের চিন্তা না করে নিজের দায়িত্ব পালন করাই মানুষের কর্তব্য। ভালো কর্ম করতে হবে সব সময়, কারণ কর্মই একমাত্র ফসল যা মানুষকে ভাগ করতেই হবে, পছন্দ হোক বা না হোক। রাগ এমন এক আগুন যা মানুষের সমস্ত শুভবোধ জ্বালিয়ে পুড়িয়ে দেয়। রাগ থেকে আসে অস্থিরতা, বিভ্রান্তি, এবং সেই বিভ্রান্তি থেকে মানুষ নিজের সর্বনাশ ডেকে আনে। তাই শ্রীকৃষ্ণ বলেন, রাগ যতই আসুক না কেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। আর যা তোমার আছে কাল তা অন্যের ছিল, আর পরশু তা আরেকজনের হবে। তুমি এই পৃথিবীতে খালি হাতে এসেছো এবং খালি হাতেই ফিরে যাবে, এই সত্য ভুলে যেও না। মন বড় চঞ্চল, বায়ুর মতো। মনই মানুষকে কামনা বাসনার দিকে টানে, আর সেই কামনাই তাকে বিপথে চালিত করে। তাই যিনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনিই আসল বিজয়ী। মন নিয়ন্ত্রিত হলে মনোবল দৃঢ় হয়, লক্ষ্য স্থির হয়, কর্মে সফলতা আসে। যার মন বসে সে মিথ্যে আশা, ভয় ও অস্থিরতা থেকে মুক্ত হয়। আর যার মন বসে নয়, সেই নিজের সবচেয়ে বড় শত্রু। শ্রীকৃষ্ণ বলেন, যে সবসময় সন্দেহ করে সে কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহ সম্পর্ককে শেষ করে দেয়। তাই বিশ্বাস রাখা শেখো। আত্মা জন্মায় না, আত্মা মরে না। আত্মা চিরন্তন, অজর, অবিনাশী। আত্মাকে কোনো অস্ত্র আঘাত করতে পারে না। আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভিজাতে পারে না, বায়ু তাকে শুকিয়ে ফেলতে পারে না। তবুও যদি কেউ আত্মাকে জন্ম মৃত্যুর ধারায় আবদ্ধ ভাবে, তবুও শোকের কিছু নেই। জন্ম নিলে মৃত্যু নিশ্চিত, আর মৃত্যু হলে পুনর্জন্মও নিশ্চিত। ক্ষত্রিয়ের ধর্মই হলো ধর্মক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধ করা। এই যুদ্ধই হলো তার কল্যাণের পথ। তাই ধর্মের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করো, ভয় করো না। যদি তুমি যুদ্ধ না করো, তাহলে তুমি নিজের ধর্ম আর সম্মান হারাবে এবং চিরকাল পাপের ভাগী হবে। তখন তোমার অপমানের গল্প যুগে যুগে মানুষ বলবে, এবং সম্মান হারানো মৃত্যু থেকেও যন্ত্রণাদায়ক। এই যুদ্ধে তুমি যদি প্রাণ দাও, স্বর্গ লাভ করবে। যদি বিজয় পাও, রাজ্য ভোগ করবে। তাই সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতি সমানভাবে গ্রহণ করে তোমার ধর্মজ্ঞ কর্তব্য পালন করো।